আগামী 23 এপ্রিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই প্রেক্ষিতে শনিবার বিকেলে লাভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহের সমর্থনে চেবা অঞ্চলের বলরামপুর ও কান্দারকুলা গ্রামে আয়োজিত হয় বিশাল মিছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন চেবা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শাহিন কাজী সহ অন্যান্য অঞ্চল নেতৃত্ব। মিছিল ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। গ্রাম জুড়ে মিছিল ঘুরে প্রচারে জোর দেয় তৃণমূল শিবির। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে শাহিন কাজী বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ভোটের সময় বিজেপি, সিপিএম ও অন্যান্য দলের প্রার্থীরা ভোট চাইতে আসলেও সাধারণ মানুষের পাশে তাদের দেখা যায় না। এলাকার উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেসই, এই বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। এখানে আমরা আগেও বলেছি, এখনও বলছি, আমরা ঠিবা অঞ্চল থেকে 5 থেকে 7 হাজার ভোটে লিড দেবো। অভিজিৎ সিনহা রানাদাকে, বিজেপির যে প্রার্থী দাঁড়িয়েছে তাকে একবারে গুহারা হারাবো। 1 নম্বর কথা। এখানে যেভাবে আপনারা দেখলেন যে ছোটো গ্রাম অঞ্চলে যদি এরকম একটা গ্রামে যদি এরকম করে লোক, যেভাবে কাতারে কাতারে লোক, এখানে আপনারা দেখতে পেয়েছেন, ক্যামেরাতে আপনাদের ছবিতে বন্ধ হয়েছে, দেখতে পাবেন যে এইভাবে। আর একটা কথাই বলছি যে বিজেপি এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া এখানে বিপদ আপদে কেউ থাকে না, আমরাই থাকি। আমাদের আপদ বিপদ সবসময় এখানে অভিজিৎ সিনহা থাকে। আমাদের যে ভাই দেখবে তাকে আমরা দেখব, পরিষ্কার গল্প। যে আমাদের দেখবে অভিজিৎ সিনহা, মানুষের গল্প এটাই যে আমাদের আপদ বিপদে থাকবে, সেই আমাদের এখানে ভোট পাবে। এখানে যা আছে, আমাদের 5 থেকে 7 হাজার ভোটে অভিজিৎ সিনহা জিতছে। আর এখানে 4 তারিখের পরে, মে মাসের 4 তারিখের পরে কোনো বিরোধী নেতা দেখিন কাউকে পাওয়া যাবে না। কাউকে দূরবীন নিয়ে কাউকে খুঁজে খুঁজে বেড়াইতে হবে, দূরবীন লাগিয়ে দেখতে হবে যে কোনো বিরোধী কোনো নেতা আছে কি না। এখানে কেউ থাকেও না, থাকবেও না। সে তৃণমূল কংগ্রেসই থাকে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থাকে, আমরাই থাকবো আপদ বিপদ সহি। আজকে আমরা এখানে একটা কথাই, প্রার্থী ধরেন অন্য অন্য গ্রামে ঘুরছে। আমাদের এখানে 17 তারিখে আমাদের ডেট আছে। এখানে আমাদের মিরাটি থেকে শুরু হবে, আমাদের লাঙ্গড়া পর্যন্ত শেষ হবে। প্রার্থী ছাড়াই আমরা সকলেই দেখছেন, প্রার্থী ছাড়াই আমাদের যদি জনজ্বর হয়, তাহলে প্রার্থী থাকলে কি হবে আপনারা তো বুঝতেই পারছেন কীভাবে আমরা এই গ্রামগুলো, যেমন হিন্দুর গ্রাম, এইটা তো কোনো সংখ্যালঘুর গ্রাম বলে নয়, সব গ্রামটাই। আমার এখানে 17টা গ্রাম আছে, হিন্দু মুসলিম মিলে টোটাল এমনিভাবেই মানুষের জনজোয়ার। এখানে বিবাদ কিছু নাই। এখানে একটাই সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে আমাদের ভোট দেওয়া, তাদেরকে হারানো, একটাই লক্ষণ বিজেপিকে উৎখাত করা, পশ্চিমবাংলা থেকে বিজেপিকে উৎখাত করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন, বা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন, আমরা তাদের সেইভাবে আমরা চলছি, সেভাবেই চলবো। দল যেভাবে পরিচালনা করবেন সেভাবে আমরা চলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবেন, আমরা সেভাবেই বলবো। বিরোধীদিন বলবো যে তাদের গণতন্ত্র আছে, তারা প্রচার করবে, আমরাও প্রচার করব। তারা ভোট করাবে, আমরাও ভোট করাবো, এটাই হচ্ছে গল্প। এখানে তো আর কোনো কিছু নেই। সেভাবে একটা কথাই বলবো যে দুদিনে ভোটটা নিয়ে নিলাম সাম্প্রদায়িক কথাবার্তা বলে, তার পাশে দাঁড়ানো। যেমন লাঙ্গলহাটাতে আমরা 12 বার হেরে আসি, এই গ্রামে কোনো উন্নয়ন নাই, কিছু নেই। আমরা উন্নয়ন করেছি, তারা এখন গেলে তাদেরকে বললে যে কে উন্নয়ন করেছে, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। পথশ্রী রাস্তা বোর্ড দেখতে পাবেন, কয়েক হাজার কিলোমিটার আমরা রাস্তা আমাদের ঠিবা অঞ্চলে হয়েছে। তাহলে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা উন্নয়ন নিয়ে ভোট চাইছি, আমরা জয় শ্রীরাম বলছিও না, আমরা ইনশাল্লাহ বলবো না। আমাদের উন্নয়ন করেছি, খাদ্যসাথী, সবুজসাথী, কন্যাশ্রী, এইসব নিয়ে আমরা উন্নয়ন নিয়ে আমরা ভোট চাইছি। আপনি তো দেখতে পেয়েছেন আমাদের স্লোগান একটাই কথা, আমাদের কোনো জায়গায় জয় শ্রীরামও দেখতে পেয়েছেন না, আমাদের কোনো ইনশাল্লাহ পাবেন না। যাদের সাম্প্রদায়িক দল যারা, আমাদের প্রচার আর আমাদের 230 থেকে 40টা সিট নিয়ে আমরা সরকার গড়ছি, আমরা গড়বো। আমাদের ঠিবা অঞ্চল 6 থেকে 7 হাজার ভোটে লিড হবে। আমাদের অভিজিৎ সিনহা লাভপুরে মোটামুটি আপনার 60 থেকে 70 হাজার ভোটে লিড হবে। শাহিন কাজী আরও বলেন, রাজ্যের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষের কাছে। বীরভূম থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, বঙ্গলেখনী।